হে নিট অ্যাসপিরেন্টস 2026 এর কিরকম গেল তোমাদের পরীক্ষা কমেন্ট সেকশনে জানাবে। কমেন্ট সেকশন অলরেডি ওপেন রয়ে গেছে তোমাদের জন্য। তো আজকের যে ভিডিওটা রয়েছে সেটা হচ্ছে বটনি পেপার কিরকম গেল তার একটা অ্যানালিটিক্যাল ভিডিও। তো 2027 বা পরবর্তীকালে যারা নিট দেবে তাদের জন্য এটা একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও, কারণ আমরা আইডিয়া পাবো যে কিরকম ধরনের কোয়েশ্চেন পেপার যাচ্ছে, কিরকম ধরনের আমাদের কাছে প্রিপারেশন লেভেলটা আরো চেঞ্জ করতে হবে, কোন জায়গাতে আমাদের ঘাটতি হচ্ছে, কোন জায়গাটাকে আরো ইমপ্রুভ করা দরকার, কোন চ্যাপ্টারগুলোকে আরো ফোকাস করা দরকার। তো এবারের যে কোয়েশ্চেন দেখতে পাচ্ছি সেখানে বটনি পার্টের মধ্যে থেকে দেখতে পাচ্ছি প্রায় 48 কোয়েশ্চেন্স রয়েছে, যার মধ্যে অ্যাভারেজ ডিফিকাল্ট হচ্ছে আমাদের কাছে 1 to 3 কোয়েশ্চেন্স অ্যাভারেজ ডিফিকাল্ট রয়েছে। ইজি কোয়েশ্চেন রয়েছে প্রায় 47.9%, মিডিয়াম কোয়েশ্চেন রয়েছে 33%, আর হার্ড কোয়েশ্চেন রয়েছে 18.8%, যে যার মধ্যে থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স কিন্তু এবারেও আমরা দেখতে পাচ্ছি ক্লাস 11 থেকে। তাহলে 11 এর ওয়েটেজ রয়েছে 64.6%। তাহলে 11 যেটা বরবাদ বললে কিন্তু আর চলবে না, তাহলে কিন্তু নিট বরবাদ হয়ে যাবে। বেশ, নেক্সট 16টা ইউনিক চ্যাপ্টারকে এখানে ক্রেটার করা হয়েছে, আর এখান থেকে 38 ইউনিক টপিককে আমাদের ক্রেটার করা হয়েছে। নেক্সট এবারে স্প্লিটিংটা আমরা দেখিনি, স্প্লিটিং কিরকম রয়েছে। স্প্লিটিংটা আমাদের কাছে রয়েছে 11 and 12, অটোমেটিক্যালি 11টা বেশি 12টা কম। আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল চয়েস কোশ্চেন আমাদের কাছে প্রায় 30 অ্যাবভ সিঙ্গেল চয়েস কোশ্চেন রয়েছে। বাকি ম্যাচ দ্য কলম সেটাও আমাদের আন্ডার 10 মানে 10টার ভেতরেই রয়েছে। তারপর স্টেটমেন্ট বেস কোশ্চেন, অ্যাসোসিয়েশন রিজন, মাল্টি স্টেটমেন্ট, সমস্ত ধরনের কোশ্চেনকে ম্যাচিং করা হয়েছে, কিন্তু সিঙ্গেল চয়েস কোশ্চেন যেরকম থাকে সেটা আমাদের কাছে সব থেকে বেশি রয়েছে। ক্লিয়ার? বেশ, এবারে চ্যাপ্টার ওয়াইজ যদি আমি একটু ডিফিকাল্টির দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি, দেখো সেল দ্য ইউনিট অফ লাইফ, সেখান থেকে প্রায় 8খানা কোশ্চেন করা হয়েছে। ঠিক আছে, ওকে। নেক্সট কি বলছে, ফটোসিনথেসিস ইন হায়ার প্ল্যান্টস, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি 5টা কোশ্চেন রয়েছে। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন থেকে 3খানা কোশ্চেন, সেক্সুয়াল রিপ্রোডাকশন থেকে আমাদের 3খানা কোশ্চেন, অর্গানিজমস পপুলেশন থেকেও আমাদের 3খানা কোশ্চেন, মরফোলজি থেকে রয়েছে 3খানা কোশ্চেন, তাই তো নাকি? আচ্ছা, এগুলোতে 4টে কোশ্চেন, মরফোলজি থেকে রয়েছে 3টে, প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে 3টে রয়েছে, লিভিং ওয়ার্ল্ড থেকে 3টে রয়েছে, প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স থেকে আমাদের কাছে 3টে রয়েছে, প্ল্যান্ট কিংডম থেকে 2টো, সেল সাইকেল সেল ডিভিশন থেকে 2টো, ইকোসিস্টেম থেকে 2টো কোশ্চেন আমাদের করা হচ্ছে। ক্লিয়ার? ওকে। এবার এর মধ্যে থেকে কোন টপিকগুলো থেকে কোশ্চেন আমরা বেশি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল থেকে মোটামুটি আমাদের কাছে 5খানা কোশ্চেন রয়েছে। ঠিক আছে, যার মধ্যে 1খানা কোশ্চেন আমাদের হার্ড কোশ্চেন। ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কি, সেখান থেকে দেখতে পাচ্ছি 3টে কোশ্চেন রয়েছে, যার মধ্যে 2টো কোশ্চেন হচ্ছে টাফ করার চেষ্টা করা হয়েছে। প্রোক্যারিওটিক সেল, তার মধ্যে দেখতে পাচ্ছি 2টোর মধ্যে 1টা কোশ্চেন টাফ করা হয়েছে। ফটো রেসপিরেশন, সেখানে 2টো কোশ্চেনের মধ্যে 1টা কোশ্চেনকে টাফ করার চেষ্টা করা হয়েছে। নেক্সট প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড রেগুলেশন, প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড রেগুলেটর থেকে আমাদের 2টো কোশ্চেন রয়েছে। পপুলেশন ইন্টারাকশন থেকে 2টো কোশ্চেন রয়েছে। লিভ থেকে আমাদের 1টা কোশ্চেন, গ্রোথ থেকে আমাদের 1টা কোশ্চেন, জিমনোস্পার্ম থেকে 1টা কোশ্চেন, গ্লাইকোলাইসিস থেকে 1টা কোশ্চেন, ফেজ অফ সেল সাইকেল থেকে 1টা কোশ্চেন রয়েছে, সেল থিওরি থেকে 1টা কোশ্চেন রয়েছে, মিওসিস থেকে 1টা কোশ্চেন রয়েছে, ফ্লাওয়ারের পার্ট থেকে 1টা কোশ্চেন রয়েছে, অ্যান্ড ইভেনচুয়ালি ফ্যামিলি থেকেও 1টা কোশ্চেন রয়েছে, যেটা আমাদের এনটিএ সিলেবাসের মধ্যে নেই। সেই রকম ধরনের ফ্যামিলি বলতে গেলে কোনটা রয়েছে না, আমাদের কাছে সোলানেসি ফ্যামিলি থেকে 1খানা কোশ্চেন এখানে করে দেওয়া হয়েছে। ক্লিয়ার? ওকে। বেশ, নেক্সট এবারে যদি দেখি তাহলে হার্ড কোশ্চেন কোন জায়গা থেকে এসছে আমাদের কাছে, মেনলি স্পিসিস, জেনাস, ফ্যামিলি, অর্ডার, ফাইলাম, সেখান থেকে আমাদের কাছে 1খানা কোশ্চেন রয়েছে। ঠিক আছে, ওকে। বেশ, যে 3টে কোশ্চেন রয়েছে তার মধ্যে 2টো কোশ্চেন আমাদের হার্ড রয়েছে। মাইটোকন্ড্রিয়া থেকে 1টা কোশ্চেন রয়েছে, সেই মাইটোকন্ড্রিয়া থেকে 1টা কোশ্চেনকে হার্ড করার চেষ্টা হয়েছে। নেক্সট কি রয়েছে, প্রোক্যারিওট, রাইবোজোম, ইনক্লুশন বডি থেকে 1টা কোশ্চেন রয়েছে। ফটো রেসপিরেশন থেকে 1টা কোশ্চেন রয়েছে হার্ড। ঠিক আছে, তারপর মডারেট লেভেলের কোশ্চেন দেখতে পাচ্ছি কোন জায়গায়, টাইপ অফ পপুলেশন ইন্টারাকশন থেকে 1টা রয়েছে মডারেট লেভেলের কোশ্চেন। অ্যারিথমেটিক গ্রোথ কার্ভ থেকে 1টা রয়েছে মডারেট লেভেলের কোশ্চেন। জেনারেল ক্যারেক্টার অ্যান্ড ইম্পর্টেন্স থেকে 1টা রয়েছে মডারেট লেভেলের কোশ্চেন। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ইজি, স্টেপ অফ গ্লাইকোলাইসিস অ্যান্ড প্রিপারেটরি ফেজ থেকে আমাদের একটা মডারেট লেভেলের কোশ্চেন রয়েছে। জাস্ট বেসিক একটা ক্যালকুলেশন দেওয়া রয়েছে, তাই এইরকম ধরনের বেসিক কোশ্চেন কিছু রয়েছে। ক্লিয়ার? ওকে। বেশ, নেক্সট এবারে যে চ্যাপ্টারগুলো ইউনিক চ্যাপ্টারগুলোকে ক্রিয়েটার করা হয়েছে সেই ইউনিক চ্যাপ্টারগুলো দেখে নাও। সেল সাইকেল থেকে কি বললাম, 2টো হার্ড কোশ্চেন রয়েছে। ফটোসিনথেসিস থেকে 2টো হার্ড কোশ্চেন রয়েছে। মরফোলজি থেকে 2টো হার্ড কোশ্চেন রয়েছে। আর এদিকে কি দেখতে পাচ্ছি না, লিভিং ওয়ার্ল্ড থেকে 2টো হার্ড কোশ্চেন রয়েছে। আর রয়েছে আমাদের কাছে বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন থেকে একটা হার্ড কোশ্চেন করার চেষ্টা করা হয়েছে। তো ওভারঅল বটনি যে পেপারটা রয়েছে সেই পেপারটা আমাদের কাছে বাকি সাবজেক্টের থেকে একটুখানি বলতে গেলে রাহাত দেবে। যারা ধরো নাও নিট অ্যাসপিরেন্টস, তাদের কাছে বাকি সাবজেক্টের থেকে এই পেপারটা একটুখানি ইজি হবে, ইজি লাগতে পারে। ঠিক আছে, ইজি টু মডারেট লেভেলের কোশ্চেন রয়েছে, কিছু কোশ্চেন লেন্দি রয়েছে। তো ওভারঅল বলতে গেলে পেপার ইজ গুড। ঠিক আছে, ওকে। যারা নেক্সট ইয়ারের জন্য নিট অ্যাসপিরেন্টস রয়েছে তারা ক্লাস 11-এর জন্য ফোকাস করো, 11 থেকে কিন্তু বেশি কোশ্চেন আমাদের কাছে রয়েছে। তাহলে এই ছিল আজকের আমাদের ওভারঅল বটনি পেপারের অ্যানালাইসিস। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।